ডিএলএস গেমের মধ্যে এমন ৩টা সেটিংস রয়েছে যে ৩টা সেটিংস প্রতিটা গেমারদেরই ঠিক করে নেওয়া উচিত। কারণ এই ৩টা সেটিংস যদি আপনি ঠিক করে না নেন তাহলে কিন্তু আপনি গেম প্লে করে মজা পাবেন না বা গেমের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। এমনকি এই ৩টা সেটিংসের কারণে আপনার ডিএলএস আইডিটা পর্যন্ত ডিলিট হয়ে যেতে পারে। সো কী ৩টা সেটিংস আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওর একটা সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কারণ সম্পূর্ণ ভিডিও যদি আপনি না দেখেন তাহলে কিন্তু ভিডিওর কোনো অংশই আপনি বুঝতে পারবেন না। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সো প্রথম যে অপশনটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের চলে যেতে হবে সেটিংস অপশনের মধ্যে। সেটিংস অপশনে যাওয়ার পর আমাদের কন্ট্রোল সেটিংসে প্রবেশ করতে হবে। কন্ট্রোল সেটিংসে যাওয়ার পর এখানে আমরা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারতেছি, যার মধ্যে প্রথমে রয়েছে অটো সুইচ মিডিয়াম, বাটন সাইজ রয়েছে মিডিয়াম, কিক অ্যাসিস্ট রয়েছে হাই, ক্রস অ্যাসিস্ট রয়েছে অন এবং ইন গেম ট্যাকটিক্স রয়েছে হচ্ছে অন। এর মধ্যেও সব থেকে যে ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে ক্রস অ্যাসিস্ট। ক্রস অ্যাসিস্ট এটা যদি আপনি অফ করে দেন তাহলে যদি আপনি প্লেয়ারকে পাস দেন সেই পাসটা কিন্তু সঠিকভাবে প্লেয়ারের কাছে যাবে না, উল্টাপাল্টা চলে যাবে এবং সঠিকভাবে আপনি কিন্তু প্লেয়ারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এমনকি গোল করার সময়ও আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এক কথায় এটা হচ্ছে এমন একটা সেটিংস যে সেটিংসের কারণে আপনি কিন্তু গেম প্লে করে মজা পান। সো আপনার যদি এই সেটিংসটা কোনোভাবে অফ হয়ে যায় তাহলে কিন্তু আপনি গেম প্লেতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন। সো অবশ্যই আপনার যদি এই সেটিংসটা অফ করা থাকে অন করে দিবেন। আর আমরা সেকেন্ড যে সেটিংসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংসে প্রবেশ করার পর এখানে আমাদের যে গ্রাফিক্স অপশন রয়েছে, গ্রাফিক্স অপশনের মধ্যে প্রবেশ করার পর এখানে আমরা দেখতে পারতেছি ফ্রেম রেট অটো 60 FPS। সো ফ্রেম রেটটা হচ্ছে কি? ফ্রেম রেট হচ্ছে আপনার ফোনের যে টাচ করার ক্ষমতা বা দ্রুত টাচ করার ক্ষমতা, এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে, বা আপনার ফোনের যে ফ্রেমটা রয়েছে সেই ফ্রেমটা কতটা লোড নিতে পারে সেটা এখানে বোঝানো হয়েছে। এরপর রয়েছে হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ আপনার ভিডিওর যে কোয়ালিটি বা গেমের মধ্যে গ্রাফিক্সের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা এখানে দেখানো হয়েছে। ট্রাবল শুটিং এটা আপনার তেমন একটা চেঞ্জ করার দরকার নাই। সো উপরের যে দুইটি বিষয় রয়েছে এখানে অটো রয়েছে। এই অটো থাকলে আপনাদের গেমের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ল্যাগিং বা অনলাইন ম্যাচে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সো আপনাদের যাদের অটো রয়েছে অবশ্যই আপনারা এটাকে ম্যানুয়াল করে দিবেন। ম্যানুয়াল করে দেওয়ার কারণে আপনাদের গেমের মধ্যে যে ল্যাগিং প্রবলেমটা এবং অনলাইন ম্যাচে যে ল্যাগিং সমস্যা বা নেটওয়ার্ক ইস্যু অনেক কিছুই কিন্তু এই কারণে অনেকটাই কমে যাবে। এই কারণে অটোটাকে আমরা ম্যানুয়াল করে দিব। সো এখানে 60 FPS রয়েছে, আমরা 30 অথবা 60 রাখতে পারি। সো আমি 30 রাখবো কারণ 60 আমার প্রয়োজন হয় না। এখানে অটো হাই রয়েছে, সো অটো হাইকে আমরা এখান থেকে মিডিয়াম অথবা হাই করে দিব। সো এখানে মিডিয়াম করে দিলাম। সো এখানে 30 FPS এবং মিডিয়াম করে দিলাম। এরপর ওকে বাটনে প্রেস করে দিতে হবে। সো ওকে বাটনে প্রেস করে দেওয়ার সাথে সাথে আমাদের গেমটা কিন্তু আবার ওপেন হবে এবং আমাদের গ্রাফিক্সটা কিন্তু এই অনুযায়ী ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওর 3 নম্বর যে অপশন সেটা হচ্ছে সেটিংস থেকে অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর অনেকেই কিন্তু আপনার যে গেমটা রয়েছে সেটাকে রিসেট অথবা ডিলিট করে দেন। সো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যদিও আগে এই রিসেট প্রোফাইল বা ডিলিট প্রোফাইল আইডিগুলো ব্যাক দিয়ে দিত, কিন্তু বর্তমানে কিন্তু রিসেট প্রোফাইল অথবা ডিলিট প্রোফাইলের আইডি কোনোভাবেই ব্যাক করা যাচ্ছে না এবং ব্যাক করলেও অনেক ধরনের হ্যাসেলের সম্মুখীন হতে হচ্ছে। সো এই কারণে অবশ্যই আপনারা এই রিসেট প্রোফাইল অথবা ডিলিট প্রোফাইলে ভুল করেও টাচ করবেন না। আর আইডিটা কী কারণে হারিয়ে যেতে পারে বা কী কারণে নষ্ট হয়ে যেতে পারে এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া হয়েছে। আপনার যদি প্রয়োজন হয় বা আপনি যদি সাবধান থাকতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। সো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর মাধ্যমে কোনো প্রকার উপকার হলে একটা লাইক তো আশা করতেই পারি।